তো মানসিক প্রশান্তির জন্য আপনার মানে কি কি ট্রেনিং আছে? আপনার কোনো ট্রেনিং আছে মানসিক প্রশান্তির জন্য? এই যে ভাই যে বললো ঘুমায় আসে না, তা উনি ঘুমানোর কি ট্রেনিং করছে? ঘুম আসার জন্য কি ট্রেনিং করছে? কি প্রোটোকল উনি মানছে? তাহলে আমি সংক্ষেপে কয়েকটা প্রোটোকল বলি। যেমন ঘুম আসার জন্য আগে হচ্ছে কায়িক শ্রম লাগবে। তাহলে উনি কি জিমে যেয়ে ব্যায়াম করছে? তাহলে মাটি কাটছে, ইট ভাঙছে। তাহলে হয় আপনি মাটি কাটবেন, ইট ভাঙবেন, নাইলে জিমে গিয়ে ব্যায়াম করবেন। আপনার শরীর ব্যবহার করবেন না, শরীরকে ক্লান্ত বানাবেন না, আবার ঘুম আশা করবেন। কেন ভাই, আপনার প্রবলেমটা কোথায়? আমার কথা বুঝেন নাই? তাইলে আমাকে একটা আমার মানে স্বাস্থ্যের জন্যে, সুস্থতার জন্যে, তাহলে আমার কায়িক শ্রম দরকার বা ব্যায়াম দরকার। হয় কায়িক শ্রম নাইলে ব্যায়াম, হয় মাটি কাটবেন, ইট ভাঙবেন, আর নাইলে জিমে গিয়ে ব্যায়াম করবেন। যে কোনো একটা করতে হবে। মোটর ফাংশন যেটার আছে, যেটা হচ্ছে মেকানিক্যাল, সেটা ফেলে রাখলে জং পড়ে যাবে। এটা সোজা জিনিস, ওকে, মরিচা পড়ে যাবে। আর ঘুমের জন্য দরকার হচ্ছে মানসিক প্রশান্তি। তা আপনি টেনশন করবেন সারাদিন রাত, শান্তি থাকবে গরম, ঘুমটা আসবে কোন জায়গা দিয়ে? এখন মানসিক প্রশান্তির জন্য আপনি কি কি প্রোটোকল নিয়েছেন? আপনি কফি এনামা করেছেন? বলেন না। আপনি শ্বাসের 6টা ব্যায়াম করেছেন? বলে না। আমার কথা বুঝতে পারছেন? আপনি আল্লাহর উপরে সব ছেড়ে দিয়েছেন? বলে না। না, আমি সব আমার কাছেই রাখছি, চিন্তা ভাবনা আমিই করি। আল্লাহর কাছে ছাড়া যাবে না, হ্যাঁ ঠিক কিনা? এখন আপনি ঘাসে হেঁটেছেন, কথা বুঝতে পারছেন? আপনি বরফ থেরাপি করেছেন, হ্যাঁ, আপনি জ্যাকুজি করেছেন, অথবা গরম পানি ঠান্ডা পানি যে থেরাপিগুলো আমরা বলছি, আপনি মেডিটেশন করেছেন, যোগা করেছেন, আপনি ঘুমের পরিবেশ নিশ্চিত করেছেন। ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে কি করতে হবে? ওয়াইফাই নেটওয়ার্ক, রুম অন্ধকার করা, গরম পানি ঢালা, 4 ঘন্টা আগে 3 ঘন্টা আগে খাওয়া শেষ করা। আপনার কোনো প্রস্তুতি আছে? আপনার কোনো নলেজ আছে? আপনার কোনো ট্রেনিং আছে? তো ঘুম চান কেন? কেন আশা করেন আপনার ঘুম আসবে? ঠেকা পড়ছে আল্লাহর আপনার চোখে ঘুম দিতে?